দর্শক, এই বিষয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফ করছেন পররাষ্ট্র সচিব, আর সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ হোসেন। নাহিদ, পররাষ্ট্র সচিব যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের বিষয়ে আর কি জানালেন? পররাষ্ট্র সচিব ডক্টর ইউনূসের সাথে প্রতিনিধি দলের বৈঠক নিয়ে আসলে কিছুই জানাননি। পররাষ্ট্র সচিব তার সাথে বৈঠকে যা যা হয়েছে সেগুলো জানানোর চেষ্টা করেছেন। মূলত যেটি বলা হচ্ছিল যে এই সফরের আলোচনায় মূল বিষয় গুরুত্ব পাবে, যেটি অর্থনৈতিক খাতের নানান রকম সহযোগিতা, এবং সেটি শেষ পর্যন্ত পররাষ্ট্র সচিব আবারও মনে করিয়ে দিলেন আজকের যে দ্বিপাক্ষিক আলোচনা সেখানে মূল একটি অংশ জুড়ে ছিল অর্থনৈতিক সহযোগিতা। এই অন্তর্বর্তীকালীন সরকারের যেসব খাতগুলো অন্তর্বর্তী সরকার চিহ্নিত করেছে অর্থনৈতিক সহযোগিতার জন্য, সেই খাতগুলোতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, এবং তার একটি প্রতিফলন হিসাবে আজ একটি $200 মিলিয়ন চুক্তিও স্বাক্ষর হয়েছে। ফলে আগামী দিনে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্তরাষ্ট্র কিভাবে কাজ করবে তার একটি আলোচনার ভিত্তি তৈরি হয়েছে, এবং একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে বলে পররাষ্ট্র সচিব মনে করছেন। এছাড়া পাচার হওয়া অর্থ কিভাবে ফিরিয়ে আনা যায়, সেই মেকানিজমটা কি হতে পারে সেটি নিয়ে একটি প্রাথমিক আলোচনা হয়েছে, তবে এটি চূড়ান্ত করবে বাংলাদেশ ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো। ফলে সেটির সাথেও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তরগুলো আলোচনা করে পূর্ণাঙ্গ রূপ দেবে, এতে একটু সময় লাগবে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু মানবাধিকার, রাজনীতি এগুলো নিয়েও যুক্তরাষ্ট্রের বরাবরের মতো আগ্রহ রয়েছে, নির্বাচন নিয়ে কিছু জানতে চেয়েছে কিনা। পররাষ্ট্র সচিব স্পষ্টতই জানিয়েছেন যে নির্বাচন নিয়ে এই আলোচনায় কোনো রকম প্রশ্ন তোলেনি যুক্তরাষ্ট্র। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ফলে শুধুমাত্র যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সাথে কিভাবে আগামীদের সম্পর্ক এগিয়ে নেবে সেটিই গুরুত্ব পেয়েছে এই আলোচনায়। এর বাইরে পররাষ্ট্র উপদেষ্টার সাথে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে, সেখানে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, প্রধান উপদেষ্টাতে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, এবং প্রত্যেক সাক্ষাতেই যুক্তরাষ্ট্র তাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ন্যায্য অন্তর্ভুক্তিমূলক যে বাংলাদেশের ভবিষ্যতে করতে চেষ্টা চালাচ্ছে এই সরকার, সেই চেষ্টায় যুক্তরাষ্ট্র সহযোগী হয়ে থাকবে। ফলে সেই প্রতিশ্রুতিগুলোরই একটি প্রতিফলন দেখা গেছে পররাষ্ট্র সচিবের ব্রিফিংয়েও। তিনি স্পষ্টতই জানিয়েছেন যে সামনের দিনে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে যতগুলো দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে প্রত্যেকটি দ্বিপাক্ষিক ইস্যুতেই সম্পর্কটি আরও শক্তিশালী হবে। এগিয়ে যাওয়ার জন্য এই সফরের আলোচনাটি একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে। সামনের দিনে এই অন্যান্য প্ল্যাটফর্মেও আলোচনা চলমান থাকবে।